নামতা শিক্ষার আসর। একের নামতা। ১ গুণন ১ সমান সমান ১। ১ গুণন ২ সমান ২। ১ গুণন ৩ সমান ৩। ১ গুণন ৪ সমান ৪। ১ গুণন ৫ সমান ৫। ১ গুণন ৬ সমান ৬। ১ গুণন ৭ সমান ৭। ১ গুণন ৮ সমান ৮। ১ গুণন ৯ সমান ৯। ১ গুণন ১০ সমান ১০। ১ গুণন ১ সমান ১। ১ গুণন ২ সমান ২। ১ গুণন ৩ সমান ৩। ১ গুণন ৪ সমান ৪। ১ গুণন ৫ সমান ৫। ১ গুণন ৬ সমান ৬। ১ গুণন ৭ সমান ৭। ১ গুণন ৮ সমান ৮। ১ গুণন ৯ সমান ৯। ১ গুণন ১০ সমান ১০। অন্যভাবে যদি পড়ি, এককে ১, ১ দুগুণে ২, ১ তিনে ৩, ১ চারে ৪, ১ পাঁচে ৫, ১ ছয়ে ৬, ১ সাতে ৭, ১ আটে ৮, ১ নয়ে ৯, ১ দশে ১০। একে ১, একে দুয়ে ২, একে তিনে ৩, একে চারে ৪, একে পাঁচে ৫, একে ছয়ে ৬, একে সাতে ৭, একে আটে ৮, একে নয়ে ৯, একে দশে ১০। একের নামতা। ১ গুণন ১ সমান সমান হয় ১। ১ গুণন ২ সমান হচ্ছে ২। ১ গুণন ৩ সমান হচ্ছে ৩। ১ গুণন ৪ সমান হচ্ছে ৪। ১ গুণন ৫ সমান হচ্ছে ৫। ১ গুণন ৬ সমান হচ্ছে ৬। ১ গুণন ৭ সমান হচ্ছে ৭। ১ গুণন ৮ সমান হচ্ছে ৮। ১ গুণন ৯ সমান হচ্ছে ৯। ১ গুণন ১০ সমান হচ্ছে ১০। তো একের নামটা খুবই সহজ, আমরা কয়েকবার পড়লেই বুঝতে পারবো। একের সাথে আমরা যে সংখ্যাকে গুণ করি না কেন, সর্বদা ওই সংখ্যার সমানই হবে তার মান। ১ গুণন ১ মানে ১। ১ গুণন ২ সমান হচ্ছে ২। ১ গুণন ৩ সমান হচ্ছে ৩। ১ গুণন ৪ সমান হচ্ছে ৪। ১ গুণন ৫ সমান হচ্ছে ৫। ১ গুণন ৬ সমান হচ্ছে ৬। ১ গুণন ৭ সমান হচ্ছে ৭। ১ গুণন ৮ সমান হচ্ছে ৮। ১ গুণন ৯ সমান হচ্ছে ৯। ১ গুণন ১০ সমান হচ্ছে ১০। এইভাবে আমরা সহজেই একের নামতাটা মুখস্থ করে ফেলতে পারি।
তো ছোট্ট বন্ধুরা, তা আমরা কয়েকবার যদি এইভাবে পড়ি তাইলে আমাদের একের নামটা মুখস্থ হয়ে যাবে। অর্থাৎ একের সাথে আমরা যেভাবে যে চিহ্ন যে সংখ্যাকে গুণ করব, যেমন একের সাথে এক গুণ করলে এক হচ্ছে, একের সাথে দুই গুণ করলে দুই হচ্ছে, একের সাথে তিন গুণ করলে তিন হচ্ছে, একের সাথে চার গুণ করলে চার হচ্ছে, একের সাথে পাঁচ গুণ করলে পাঁচ হচ্ছে, একের সাথে ছয় গুণ করলে ছয় হচ্ছে, একের সাথে সাত গুণ করলে সাত হচ্ছে, একের সাথে আট গুণ করলে আট হচ্ছে, একের সাথে নয় গুণ করলে নয় হচ্ছে, একের সাথে 10 গুণ করলে 10 হচ্ছে। তো এইভাবে আমরা সহজেই বুঝতে পারি যে একের সাথে যে সংখ্যাগুলোকে গুণ করা হচ্ছে, একের সাথে যে সংখ্যাগুলোকে গুণ করা হচ্ছে তার সমান মান হচ্ছে ওই সংখ্যাগুলাই। অর্থাৎ একের নামটা এখানে তো সব এক, অর্থাৎ একের সাথে আমরা যাই গুণ করি না কেন, তাই গুণের ক্ষেত্রে ওই সংখ্যাটাই তার মান হচ্ছে। তো এ থেকে আমরা সহজেই বুঝতে পারতেছি যে এক গুণন যে মান সমান সমান হবে সেই মান। যেমন একের সাথে আমরা এক গুণ করছি, এক হচ্ছে রেজাল্ট, দুই গুণ করাতে দুই রেজাল্ট, তিন গুণ করাতে তিন, চার গুণ করাতে চার, পাঁচ গুণ করাতে পাঁচ, ছয় গুণ করাতে ছয়, সাত গুণ করাতে সাত, আট গুণ করাতে আট, নয় গুণ করাতে নয়, 10 গুণ করাতে 10। অর্থাৎ একের সাথে আমরা যাই গুণ করি না কেন তার মানটা ওই সংখ্যায় সমানই হয়ে যাচ্ছে। এখানে গুণের নামতার ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ আমরা যে সংখ্যাটাকে তার সাথে গুণ করব এই সংখ্যাগুলাই হচ্ছে তার সমান সমান মান। এটা হচ্ছে গুণ চিহ্ন, এটা হচ্ছে সমান চিহ্ন। অর্থাৎ এটার সাথে এটা আমরা গুণ করে এই সংখ্যাটা পাচ্ছি। তাহলে আবারও আমরা পড়ি একসাথে। এক গুণন এক সমান সমান এক, এক গুণন দুই সমান সমান দুই, এক গুণন তিন সমান সমান তিন, এক গুণন চার সমান সমান চার, এক গুণন পাঁচ সমান সমান পাঁচ, এক গুণন ছয় সমান সমান ছয়, এক গুণন সাত সমান সমান সাত, এক গুণন আট সমান সমান আট, এক গুণন নয় সমান সমান নয়, এক গুণন 10 সমান সমান 10। তা আমরা বারবার যদি এই নামতাটা পড়ি তাইলে আমাদের মুখস্থ হয়ে যাবে। এখান থেকে আমরা সংখ্যাগুলো শিখে ফেলতে পারবো, গুণ চিহ্নের মাধ্যমে গুণ করে কিভাবে রেজাল্ট হয় সেটাও বাই করে ফেলতে পারবো। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ বন্ধুরা।